নমস্কার। কেন মহালয়া, কি তার ইতিহাস, আজকে জয়দেব শাস্ত্রী বলবে। কাশ ফুলের বনে হাওয়া লেগে ঢেউ খেলে যাচ্ছে, চারিদিকে পুজো পুজো গন্ধ, নীল আকাশের মাঝে পেঁজা তুলোর মতো মেঘ ভেসে যাচ্ছে, আর তার বেশি বাকি নেই পুজোর, তাই না? মহালয়ার দিন থেকেই তো শুরু হয়ে যায় দেবীপক্ষ, তাই মহালয়ার দিন থেকেই শুরু হয়ে যায় পুজোর আনন্দটা, একটা একটা করে দিন পার হয়ে পুজোর দিকে এগোনোর জন্য। মহালয়ার দিন ভোরে মহিষাসুর মর্দিনীর কাহিনী সবাইকে একেবারে মুগ্ধ করে দেয়। ভোরে রেডিওতে সেই গলা, দেখো গায়ে যেন একদম পশম দাঁড়িয়ে গেছে, সেই গলা যা না শুনে বাঙালির দুর্গা পূজা শুরু হয় না। বীরেন্দ্র কিশোর ভদ্র ছোটবেলায় মহালয়ার দিন ভোর থেকে রেডিওতে মহালয়া এবং একটু পরেই টিভিতে দেখা ছিল এক আলাদা আনন্দের বিষয়। তবে আজও একটি আলাদা আনন্দ বহন করে দুর্গাপূজার আভাস মেনে মহিষাসুর মর্দিনীর এই বেতার অনুষ্ঠানের মাধ্যমে। তাছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই দিনে রীতি নিয়ম মেনে দেবী দুর্গার চোখ আঁকা হয়। এটা কিন্তু অনেকের জানা ছিল না। এই দিন দেবীর চোখ কিন্তু দেওয়া হয়, যাকে চক্ষু দানও বলা হয়ে থাকে। কিন্তু প্রশ্ন, মহালয়া কি এবং এই মহালয়ার ইতিহাসটাই বা কি, সেই নিয়ে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব, শুনতে থাকো। মহালয়ার ইতিহাস ঠিক কি? মাত্র 25 বছর বয়সে বাণী কুমার বৈদ্যনাথ ভট্টাচার্য মার্কণ্ডেয় চণ্ডীর বিষয়বস্তুর উপর ভিত্তি করে একটি চম্পু মানে গদ্য পদ্যায়ময় কাব্য রচনা করেন। 1930 সালে নাম দেন বসন্তেশ্বরী। 1930 সালে বাসন্তী পুজোর ষষ্ঠীতে আকাশবাণীতে প্রচারিত সঙ্গীত সংযোজনা পঙ্কজ কুমার মল্লিক ভাষ্য ও বীরেন্দ্র কিশোর ভদ্র শ্রুত পাঠ করেন। 1931 সালে বসন্তেশ্বরী রূপান্তরিত হয় মহিষাসুর মর্দিনীতে এবং বাসন্তী পূজার সময় এটি সম্প্রচারিত না করে 1931 সালের শরৎকালে দুর্গা ষষ্ঠীতে আকাশবাণীতে সম্প্রচারিত করা হয়। আবার 1932 সালে দুর্গা ষষ্ঠী থেকে সরিয়ে কয়েকদিন আগে মহালয়ার ভোরে সম্প্রচার করা হয়। উল্লেখযোগ্য শিল্পীদের নিয়ে বীরেন্দ্র কিশোর ভদ্র আকাশবাণীতে এক সময় সরাসরি লাইভ অনুষ্ঠান করেছেন। 1932 সাল থেকে মহালয়ার ভোরে 1975 সাল পর্যন্ত টানা 44 বছর টানা সম্প্রচারিত হয়। 1976 সালের 23 সেপ্টেম্বর ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী রচিত, উত্তম কুমার বসন্ত চৌধুরী পার্থ ঘোষে কর্তৃক ভাষ্য পাঠ, শ্যামল গুপ্ত রচিত গান, লতা আশা হেমন্ত সন্ধ্যা মান্না সর্ববাহিত শিল্পী সম্বন্ধিত অনুষ্ঠান দেবীং দুর্গতি হারেনি। পরে শ্রোতাদের বিক্ষোভ এবং পত্রপত্রিকায় পাঠক ও বিদ্বজনের সমালোচনায় করায় দেবীং দুর্গতি হারিনি বন্ধ করে দিতে হয়। অপরদিকে এই দিনটিকে হিন্দু মতে পিতৃপক্ষ বলা হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পিতৃপক্ষের শেষ দিন হলো মহালয়া। বুঝতে পারলে? পিতৃপক্ষের শেষ দিন হলো মহালয়া। তবে এই কাহিনীর কোনো না কোনো জায়গায় ইন্দ্রের বদলে যমরাজকে দেখা যায়। তাছাড়া হিন্দু পুরাণ অনুযায়ী জীবিত কোনো ব্যক্তির পূর্বে 3 পুরুষ পর্যন্ত পিতৃলোকে বাস করেন, আর এই পিতৃলোক স্বর্গ মর্ত্যের মাঝামাঝি জায়গায় অবস্থান করে। কেন মহালয়া, কি তার ইতিহাস, এটা আমি বললাম। আর এই লোকের শাসক হলেন মৃত্যুর দেবতা যমরাজ। তিনি সদ্য মৃত্যু সদ্য যারা মারা যায় ব্যক্তির আত্মাকে পিতৃলোকে নিয়ে যান। তাছাড়া দেবালয়ে এই অসুরদের অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য দেবী দুর্গার আবির্ভাব হয়েছিল। মহিষাসুর মর্দিনী কিভাবে মহিষাসুর বধ করেছিলেন সেই ঘটনা এই দিন তুলে ধরা হয়। বুঝতে পারলে? এই বিষয়টা ছোট্ট একটি বিষয়, কিন্তু এই বিষয়টা কিন্তু অনেকের অজানা থাকলেও আজকে আমার এই প্রোগ্রামের মাধ্যমে কিন্তু অনেকে জেনে গেছে। তো এই দিন কিছু নিয়মকানুন পালন করতে হয়, সেই নিয়মকানুনগুলি আমি পরে ব্যাখ্যা করব। যারা আমার প্রোগ্রাম, আমার অনুষ্ঠানটি শোনো, তারা শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং ছড়িয়ে দাও। যারা জানো না তাদের কাছে ছড়িয়ে দাও। আমি জানি আমার প্রোগ্রাম নিয়মিত যারা দেখে তারা কিন্তু অনেক কিছু জেনে গেছে বা অনেক কিছু জানার চেষ্টা করছে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রীরাম।